أعوذ بالله من الشيطان الرجيم আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তানের কাছ থেকে। بسم الله الرحمن الرحيم শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এর সংক্ষিপ্ত জীবন সম্পর্কে। হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানব, প্রথম নবী, প্রথম তওবা, স্বর্গে প্রথম জীবন। যখন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মাঝে ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, সূরা আল বাকারা, তখন ফেরেশতারা বিস্মিত হয়ে বলল, হে আল্লাহ, তুমি কি এমন কাউকে সৃষ্টি করবে যে রক্ত ঝরাবে আর অশান্তি সৃষ্টি করবে? আল্লাহ বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। তারপর আল্লাহ তাআলা মাটি থেকে হযরত আদম আলাইহিস সালাম এর দেহ তৈরি করলেন। বিভিন্ন রঙের মাটি থেকে এই দেহ তৈরি করা হলো। তাই মানুষের চামড়া, ভাষা, মন, স্বভাব, চরিত্র একে অপরের থেকে আলাদা। কুরআনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টি ও তার মধ্যে কত কথা বলার ক্ষমতা বা বাগদানের বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কুরআন মাজিদ ইরশাদ করেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। অর্থ, পরম দয়ালু আল্লাহ, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তাকে কথা বলার ক্ষমতা, বক্তব্য প্রকাশের জ্ঞান শিখিয়েছেন। সূরা আর রহমান। এখান থেকে বোঝা যায় কথা বলার ক্ষমতা আদম আলাইহিস সালাম এর মধ্যে শুরু থেকেই ছিল। এটি আল্লাহ তাআলার শিক্ষা ও দান। যখন আল্লাহ তাআলা তার মধ্যে রূহে সুখ দিলেন, তখন তিনি প্রাণ পেলেন। ফেরেশতারা বিস্ময়ে তাকিয়ে দেখল মানব জাতির সূচনা। ফেরেশতাদের চেষ্টা ও ইবলীসের অহংকার। আল্লাহ আদম আলাইহিস সালামকে জ্ঞান দিলেন, সব কিছুর নাম শেখালেন যা ফেরেশতারাও জানত না। তারপর আদেশ দিলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। সব ফেরেশতা আল্লাহ কথামতো আদমকে সিজদা করল, কিন্তু ইবলীস অহংকার করে বলল, আমি তো আগুনের তৈরি, আমি আগুন থেকে সৃষ্টি, কিন্তু আদম মাটি থেকে সৃষ্টি, আমি কেন আদমকে সিজদা করব? এই অহংকারের কারণে ইবলীস চিরদিনের জন্য অভিশপ্ত হল। সে বলল, আমি আদম ও তার সন্তানদের বিপদে নিতে জীবনভর চেষ্টা করব। জান্নাতে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর এক পাঁজরের হাড় থেকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালামকে, যেন তিনি একা না থাকেন। তাদের জান্নাতে রাখা হলো, বলা হলো, তোমরা এখানে আনন্দে থেকো, যা ইচ্ছা খাও, কিন্তু এই গাছের কাছে যেও না, এতে তোমরা অন্যায়কারীর
অন্তর্ভুক্ত হবে সূরা আল বাকারা। নিষিদ্ধ ফলের রহস্য। বেশিরভাগ তফসিরে বলা হয়েছে এই ফলটি ছিল গমের শীষ, হিন্তা বা কোনো বিশেষ গাছের ফল যা আল্লাহ নিষেধ করেছিলেন। ইবলিস ধীরে ধীরে এসে মিথ্যা প্রতিশ্রুতি দিতে লাগল। হে আদম, তুমি কি জানো এই গাছের ফল খেলে তুমি কখনো মরবে না, চিরকাল জান্নাতে থাকবে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম সরল মনে বিশ্বাস করলেন। ফল খাওয়ার সাথে সাথেই তাদের পোশাক জান্নাতের নূরের পোশাক চলে গেল। লজ্জা ডাকতে তারা গাছের পাতা জড়াতে লাগলেন। তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদের নিষেধ করিনি ওই গাছ থেকে? এখন তোমরা নেমে যাও পৃথিবীতে। পৃথিবীতে অবতরণ ও তওবা। আদম আলাইহিসসালাম নেমে আসলেন ভারত অঞ্চলে শ্রীলঙ্কার পাশে সারান দ্বীপে, আর হাওয়া আলাইহিসসালাম নেমে এলেন জেদ্দা অঞ্চলে আরবে। তারা একে অপর থেকে দূরে ছিলেন, প্রচণ্ড কষ্টের দিন কাটালেন। পৃথিবীতে এসে আদম আলাইহিসসালাম কান্না থামাতে পারলেন না। তিনি আল্লাহর কাছে এত কাঁদলেন, অনুতপ্ত হলেন, হে আমার প্রভু, আমি ভুল করেছি, তুমি যদি ক্ষমা না করো আমি চিরদিনের জন্য ধ্বংস হব। তার চোখের পানি পাহাড়, নদী ও উপত্যকা ভরিয়ে দিত। তাফসীর ইবনে কাসির ও তাবারিতে বর্ণিত আছে, তিনি 40 বছর থেকে 200 বছর পর্যন্ত ক্রমাগত তওবা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তওবা কবুল করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামের বরকত। একদিন আল্লাহ তাকে প্রেরণা দিলেন, হে আদম, তুমি আমার কাছে যে নামের মাধ্যমে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করব। আদম আলাইহিসসালাম তখন আরশের পায়ার নিচে দেখলেন লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরত আদম আলাইহিসসালাম এই দোয়াটি পাঠ করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফির লি। বাংলা অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান ও মর্যাদার উসিলায় প্রার্থনা করছি, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ তখন বললেন, হে আদম, তুমি কিভাবে তাকে চিনলে? আদম আলাইহিসসালাম উত্তর দিলেন, হে প্রভু, যখন তুমি আমাকে সৃষ্টি করেছিলে আমি আরশে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি বুঝেছিলাম এ নামের অধিকারী তোমার কাছে অত্যন্ত প্রিয়, তাই তার উসিলায় আমি ক্ষমা চেয়েছি। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি সত্য বলছ, হে আদম, নিশ্চয় তিনি আমার কাছে সবচেয়ে প্রিয়, তার উসিলায় আমি তোমাকে ক্ষমা করলাম। আর যদি মুহাম্মদ না হতেন তবে আমি তোমাকে সৃষ্টি করতাম না। সেই মুহূর্তেই আদম আলাইহিসসালাম এর তওবা কবুল হল। আদম আলাইহিসসালাম এর জীবনের শেষ অংশ। আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দিলেন। তিনি তার সন্তানদের তাওহীদ, নামাজ, ন্যায়নীতি ও শয়তানের ফাঁদ থেকে সাবধান থাকা শিখালেন। তার 2 পুত্রের মধ্যে ঘটে গেল পৃথিবীর প্রথম খুন, হাবিল ও কাবিলের ঘটনা, যা আল্লাহ কুরআনে বিস্তারিত উল্লেখ করেছেন।
সূরা আল মাইদা। আদম আলাইহিস সালাম প্রায় 907 বছর জীবিত ছিলেন। তার মৃত্যুর পর নবুয়াত পান তার পুত্র হযরত শীস আলাইহিস সালাম। উপসংহার: হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী এবং মানবজাতির পিতা। তিনি প্রায় 2 শতাব্দী কেঁদেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এবং যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম ধরে দোয়া করেছেন, তখনই আল্লাহ তার তওবা কবুল করেছেন।